আইসো না বাপ, যার মাথায় সমস্যা রব্বুল আলামিন তাকে মানুষই বানাইছে। গুনার নাফরমানির কারণে এমন পরিণতি যদি আমার হয়। গতকালকে আমি পাবনা ছিলাম। আমি আজকে সকাল 9টায় আসছি পাবনা। আমার জামাত দাওয়াত ও তাবলীগের মেহনতে আমার মহল্লার জামাত 40 দিনের চিল্লার জামাতে গেছে। ডাক্তার সাহেব আমার মাদ্রাসার একজন উস্তাদও ওই চিল্লার জামাতে আছে। আমি তাদের নুসরতে গেছি রবিবার দিন সারা রাত জার্নি করে। সোমবার গতকাল সারাদিন জামাতে ছিলাম, আবার কালকে সারা রাত জার্নি করে সকাল 9টায় আসছি। তো বিকাল বেলা জোহরের পরে 400-500 আলেমদের জোড় হয়েছিল পাবনা জেলার ওলামায়ে কেরামের দাওয়াত ও তাবলীগের মেহনতে। আলহামদুলিল্লাহ নগদ 17 জন আলেম নগদ দাঁড়াইছে চিল্লার, নগদ বের হবে। এবং 33 জন না জানো 32 জনের মতো রমজানের আগে শাবান মাসের ছুটিতে চিল্লা যাবে। আলেম, ছাত্র না। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম বিকাল বেলা আসরের পরে এই পাবনা মানসিক হাসপাতালে এই গতকালকে গেছে আমার বাপ। পুলিশকে বলে, আমার সাথে যারা ছিল তারা বলে পরিচয় করছে, আমার কথা বলার পরে অনুরোধ করছে, ভিতরে ঢুকতে দিছে। এমনি ঢুকতে দেয় না। নওজোয়ান খুদার কসম করে বলি, এই মসজিদে বসে বলি, আমি আমার এই 2 চোখে গতকালকে দেখছি যে কয়টা ওয়ার্ডে, তার মধ্যে বয়স্ক, মুরব্বী, বৃদ্ধ কম, অধিকাংশ না 98% যুবক। আল্লাহর কসম। অসহায়ের মতো তাকায় আছে। কোন সুস্থ মানুষ দেখলেই তার চোখের পানি বাধা মানবে না। যুবক, বিশ্বাস করুন, একদম অহংকার করো না যুবক। আল্লাহর নাফরমানি ছেড়ে দাও বাপ। কোন নিশ্চয়তা নাই। এই গুনাহ, জিনা, ব্যভিচার, উলঙ্গ ছবি, নারীর নাচ, মদ, জুয়া, কোন মেয়ের সাথে হারাম প্রেম, এটা তোমার সফল বানাবে দুনিয়াতেও না আছে। ছেড়ে দিও বা। এই বন্ধুর অনুরোধ মনে রাখো, আল্লাহর ঘর মসজিদে বসো। আল্লাহ তৌফিক দান করে। অস্থিরতা, বেহায়াপনা, শয়তান সারাক্ষণ কুমন্ত্রণা দেবে, কিন্তু আল্লাহর দয়ায় চেষ্টা করতেই হবে। হিম্মত, যুদ্ধ করতে হবে। আল্লাহ তাআলা নজর হেফাজত করতে বলছে, চোখ নামাইতে বলছে ভিন নারী থেকে। নারীর ছবি, নারীর জিনা, ব্যভিচারের দৃশ্য, নারীর চলা, নারীর থেকে আল্লাহ তাআলা বলছে ভিন নারী থেকে নজর নামাও। আল্লাহ তাআলা বলে যালিকা আজকা লাহুম, আমি সর্বশ্রেষ্ঠ তাজকিয়া, তাকওয়া এর বরকতে দিয়ে দেব। নজর নামাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি, চোখ নামাও। আল্লাহ বলে বান্দা চোখ নামাও, বিনিময়ে কি দেব জানো? তোমাকে সর্বশ্রেষ্ঠ আজকা, শ্রেষ্ঠ মুত্তাকি, আল্লাহওয়ালা বানায় দেব। তোমারে আব্দুল কাদের জিলানী বানায় দেব, তোমারে জুনায়েদ বাগদাদি বানায় দেব। নজর নামাও, চোখ নামাও। আরো আশ্চর্য কথা শুনবেন? মজার কথা শুনেন। কোরআনে আছে সূরা আরাফের মধ্যে, ইবলিস, শয়তান আল্লাহকে বলছিল, আল্লাহ যখন তাকে তাড়ায় দিছে, ওই যে আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে তাড়ায় দিছে না, তো ইবলিস যাওয়ার সময় আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি। এই কথাটা মনোযোগ দিয়ে শুনো, ছেলেরা তোমরা শোনো ভাই। তো ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাচ্ছি চলে, তবে মনে রাখেন আপনার বান্দাদেরকে দুনিয়াতে গিয়া সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি আপনার বান্দাদেরকে সামনের থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে,
এই চতুর্দিক থেকে ঘুরে ঘুরে যে কোনো মূল্যে গুনার ওয়াসওয়াসা, গুনাহের কুমন্ত্রণা দিতেই থাকবো। বিনিময়ে আল্লাহ চ্যালেঞ্জ করলাম, আপনার বান্দারে গুমরাহ পথভ্রষ্ট বানায়া ছেড়ে দেব।